নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ঘরের পর্দাগুলো চেঞ্জ করলাম আরবান স্পেসের একটা ড্রিম ক্যাচার বলে পর্দা দিয়ে। পর্দাটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর তার সঙ্গে ঘরের কুশান কভারগুলো চেঞ্জ করে, বেডশিট চেঞ্জ করে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ, একদম উঠে কিছু করতে ভালো লাগছিল না। তাই জন্যে কালকে রাত্রে ভাবলাম ঘরের বেডশিটটা চেঞ্জ করি, তার সঙ্গে পর্দাগুলো চেঞ্জ করি, যদি একটু মনটা ভালো লাগে একটু ঘরদোর সাজালে। সেই মতো সাজিয়েছিলাম কাল রাত্রে, আর আজকে বাকিটা করে ব্লগটা আপনাদের সঙ্গে ইচ্ছে আছে শেয়ার করব। তো এই পর্দাটা টাঙানোর পরে মনে হলো এই পর্দার সঙ্গে মানানসই একটা লাইট লাগালে ভালো হয়। তখন এই যে আমার কাছে একটা গোলাপ ফুল আর পাতার মধ্যে এলইডি লাইট ছিল, সেইটা আমি এখানে আটকে দিলাম। প্রথমে কিভাবে আটকাবো বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম আমাদের বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড কনস্ট্রাকশনের কাজ করে, অনেক ওই বাইন্ডিং ওয়্যারের টুকরো আমাদের বাড়িতে থাকে, সেগুলো আমি কয়েকটা নিয়ে গেলাম আর এই পর্দার রডের সঙ্গে এগুলো একটু লুজ করে বেঁধে দিলাম, যাতে দরকার হলে পর্দাটাকে সরানোও যায়। তো এইটা করতে আমার বেশ খানিকক্ষণ সময় লাগলো। এইখানে আমার একটা প্লাগ পয়েন্টও আছে, যার জন্য এখানে লাইট লাগালে আমার জ্বালাতে সুবিধে হয়, আর না হলে হয়তো এক্সটেনশন বোর্ড দিয়ে লাগাতে হতো। ঘরটা যেহেতু লাল, হলুদ আর সাদাতে, আমি সবসময় এই ধরনের কম্বিনেশনের চাদরই ঘরে ব্যবহার করি। আজকে একটা অন্যরকম চাদর ছিল, একটু স্টিল গ্রে টাইপের, তার উপরে খানিকটা হলুদ আর সি গ্রিন দিয়ে ব্লক প্রিন্ট মতো করা। তা ভাবলাম এই পর্দাটার সঙ্গে পেতে দেখি কেমন লাগবে, যদি ভালো লাগে। আর গরমকালে তো ব্লক প্রিন্ট এমনিতেই দেখতে ভালো লাগে। এই জ্বরটা আমার সঙ্গে সঙ্গে আমার দুই ছেলেরও হয়েছে, কিন্তু ওদের থেকে আমি যেন অতিরিক্ত দুর্বল হয়ে গেছি, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। এখন তাই একটু ওআরএস এনে খাচ্ছি, দেখা যাক কতদিনে সুস্থ হই। বাড়ির নর্মাল কাজকর্মগুলো না করতে পারলে নিজেরই যেন বাড়িতে আর ভালো লাগে না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার লাইটটা প্রায় টাঙানো হয়েই এলো। এরপরে আমি চাদরটা বার করব। একটা হলুদ চাদর বার করেও রেখে দিয়েছি, ভাবলাম দরকার নেই, আজকে এই চাদরটা একটু পেতে দেখি। চাদরটা আমার ঘরের সঙ্গে অতটা মানানসই হচ্ছিল না বলে অনেক দিন তোলা ছিল, এটা ব্যবহারই করিনি, কিনে এনে রেখে দিয়েছিলাম। রঙটা কেনার সময় ভালো লেগেছিল, নিয়ে নিয়েছিলাম, কিন্তু সব কিছু ম্যাচিং করতে গেলে এটা আবার সব কিছুর সাথে মানায় না। আজকে ভাবলাম যে এটার মধ্যে যেহেতু পর্দাটায় অনেক রকম কালারের প্রিন্ট রয়েছে, এর সাথে একটু এই ধরনের রং ব্যবহার করে পেতে নিই। এই ঘরের মানানসই দুটো লাল কুশান আমার আছে, আর একটা সি গ্রিন কুশান এক পিসই কিনেছিলাম, বেশ কাজটা ভালো লেগেছিল অন্য রকম, তাই সেইগুলো দিয়ে আজকে ঘরটা একটু সাজানোর চেষ্টা করলাম। এই যে দেখুন চাদরটা খুব খারাপ কিন্তু লাগছে না, হয়তো লাইট কালার হলে দেখতে আর একটু ভালো লাগতো, কিন্তু চাদরটা খুব একটা খারাপ না। আর কোয়ালিটির দিক দিয়েও দেখলাম বেশ ভালো, বালিশের কভারগুলো যথেষ্ট বড়। এই যে মাঝখানের এই কুশানটার কথা আপনাদের বলছিলাম। আর এখানে লাইটটা লাগানোর পর দেখুন দেখতে কেমন লাগছে। লাইটগুলো হচ্ছে সাদা গোলাপ ফুল আর পাতার মধ্যে সাজানো। এই দিকের ওয়াল ফ্রেমগুলো আমি একটু চেঞ্জ করে অন্য ওয়াল ফ্রেম লাগিয়েছি। আজকে আর অন্য যে ফুলদানিগুলো বা ঘরের কার্পেট কিছুই বার করিনি, সামনাসামনি যা ছিল তাই দিয়ে ঘরটা সাজিয়েছি। এই যে দেখুন রাত্রে আলো নিভিয়ে দেওয়ার পরে এই লাইটে ঘরটা কেমন লাগছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বারান্দাটা সাজাবো বলে কিছু জিনিসপত্র কিনে রেখেছি, কিন্তু ঠিক সময় হয়ে উঠছে না ওইটা গোছানোর মতো। দেখি এরপরে ওই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আর একটা জিনিস আপনাদের দেখাই, আমার একটা এই যে অরেলিয়া বা অ্যারেলিয়া যে গাছটা বলে, এটা খুব ছোট একটা গাছ আমি এনেছিলাম, আমার কাছে 4-5 বছর রয়েছে, তাতে গাছটা এত বেড়ে গেছে, এই যে আমি এখন টবটা চেঞ্জ করে এই গাছটা এই টবে এনে দিয়েছি। আর ডালপালা আমি খুব একটা ছেঁটে দিইনি, আমার এই যে ন্যাচারাল ভাবটা এটাই ভালো লাগে। এছাড়া দোতলার এই বারান্দা ঘরের জন্যে এই আয়নাটা কিনেছি। আয়নাটা আমার কিছু ব্লগে দেখেছিলাম, তখন থেকেই খুব নেয়ার ইচ্ছে ছিল, তারপরে এটা নিয়ে নিয়েছি। আর আজকে দেখুন সকালবেলা
ঘরটা কেমন লাগছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে সকালের আলো যথেষ্ট পরিমাণ কিন্তু এই পর্দাটা দিয়ে আসছে। আর এই যে কুশনটার কথা বলছিলাম, দেখুন এর এমব্রয়ডারিটা খুব অন্যরকম একটা দেখতে। এই সি গ্রিন আর সাদা কুশনটা কিন্তু এমনি পছন্দ হয়েছিল তাই কিনেছিলাম। এখন দেখলাম এই পর্দার সঙ্গে মোটামুটি খারাপ লাগছে না। আর এখানে দেখুন আমার এই জানলার বাইরে দিয়ে আলো আসছে, সেটাও যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। তো আজকের এই ঘর সাজানোটা খুব সিম্পলভাবে করেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন।